ডিসেম্বর 2025 বৃহস্পতিবার আমরা উপস্থিত আছি ডায়মন্ড জেলা পুলিশের এসপি অফিসের সামনে। আমার পাশে দাঁড়িয়ে আছেন গত 9 তারিখে রাত্রে 10টার সময় ঘুমন্ত অবস্থায় যে আবু সিদ্দিককে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী বাচ্চাকে ধমক দিয়ে এই প্রবল ঠান্ডাতে বাবা মাকে হকাইচকা করে গালাগালি করে টানতে টানতে নিয়ে গেলেন কুস্তি থানার বড়বাবুর নির্দেশে কয়েকজন সাব ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ অফিসার এসে। তাই এসপি সাহেবকে একটা মেল করা হয়েছিল। সবথেকে বড় জিনিস এটাই, মানুষ বিপদে পড়লে যাবে কোথায়? যে পুলিশের দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া, যে পুলিশের দায়িত্ব অশান্তকে শান্ত করা, সেই পুলিশের দ্বারায় একজন নিরীহ 5 ওয়াক্ত নামাজি আবু সিদ্দিক, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে আমাদের হিউম্যান রাইটসের একজন সদস্য, প্লাস তার অপরাধ একটাই, সে MIM দল করে। এই অপরাধের কারণে গত 9 তারিখ রাত্রে 10:30টার সময় বাড়িতে পুলিশ এসে তাকে টানতে টানতে নিয়ে যায়। বাড়ির মহিলা এবং বৃদ্ধ বাবা জিজ্ঞাসা করে কী ব্যাপার, আমার বাড়িতে পুলিশ? বললো না, বড়বাবু ডেকেছেন। আরে ভাই ডেকেছি, ঠিক আছে যাবে, তাহলে তাকে ড্রেসটা পরতে দাও, ঠান্ডার পোশাক পরতে দাও, বাড়ির লোক সঙ্গে নিয়ে যাক বা বড়বাবু নোটিশ দিক বা অ্যারেস্ট পেপার পাঠাক, কিছুই করলেন না। ভালোভাবে নিয়ে গেলেন। রাস্তার মাঝখানে গিয়ে ওখানে একজন MLA আছে, ঠিক তার বাড়ির কাছাকাছি গিয়ে রিয়া সিদ্দিক সাহেবের বাড়ির কাছাকাছি গিয়ে একটা রিভলভার কাছে ওনার গাড়িতে গুছিয়ে দিলেন পুলিশ, দিয়ে সেই ফটোটা করে নিয়ে পরে আজে বাজে ধারাগুলো দিলেন। আর্মসের ধারা দেওয়ার পরে তাকে 5 দিন পুলিশ হেফাজতে নিলেন। এটা বড় অন্যায় করেছে। আমি আমার ভিডিওর মাধ্যমে আমি হুঁশিয়ার কাছে একজন সামাজিক মানুষ, একজন মানবাধিকার কর্মী হিসাবে মাননীয় ডায়মন্ড জেলা পুলিশ, ডায়মন্ড SDPO এবং মহামান্য আদালত সহ সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আশাবাদী এবং আবেদন করছি, কুস্তি থানার SI এবং বড়বাবু সহ তারা পরিকল্পিতভাবে আবু সিদ্দিকের নামে যে কলঙ্কিত করেছে, এটা বড় অন্যায় করেছে। আমি বলতে চাই, সন্ত্রাসীদের ভালো করার দায়িত্ব যখন প্রশাসনের, সরকারের, সেখানে একটা ভালো মানুষকে আর্মস দিয়ে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাকে উগ্রবাদী বানানো, এটাকে আমরা ধিক্কার দেব। আশা করব বড়বাবু যে ভুল করেছে সেটা শুধরে নেবেন। SI যে যারা ভুল করেছেন, বাড়ির লোককে না জানিয়ে, না নোটিশ দিয়ে, না অ্যারেস্ট পেপার দিয়ে জোর করে টেনে মিথ্যা মামলায় ফাঁসানো, এটা অন্যায় হচ্ছে। ভালো মানুষকে খারাপ রাস্তা ঠেলে দিয়েছে, এটা অন্যায় করেছেন। এটা ক্ষমা চেয়ে আবু সিদ্দিক যাতে বেকসুর খালাস হয় এবং সে যখন নিঃশর্তে মুক্তি পায়, সেই ব্যবস্থায় আশা করছি ডায়মন্ড জেলা পুলিশের মাধ্যমে কুস্তি থানার পুলিশ সেই রিপোর্টটা করে সেই ব্যবস্থা করবে, এই আশা আমরা রাখছি। পরবর্তী ভিডিও আবার দেব। আবু সিদ্দিক বাড়ানো পর্যন্ত অপেক্ষা, তারপর আমরা দেখছি পুলিশের মতিগতি কী হয়, পরবর্তীকালে পদক্ষেপ কী আছে, কোথায় যেতে হবে, কী করতে হবে, সেটা সময়ে বলবো কথা। এখন শুধু এইটুকু আবেদন করতে চাই। কেসের ধারা কি দিয়েছে পুলিশ? কেসের ধারা তো অনেক কিছু দিয়েছে, ধারাটা একটু বলি আপনাদেরকে। যেমন দিয়েছে 329/3, 308/4, হ্যাঁ 315/3, 315/3 BN, হ্যাঁ MB5, এই সমস্ত সব ধারাগুলো দিয়েছে। এই ধারার মধ্যে ষড়যন্ত্রকারী আছে, যে সে একাধিকবার অন্যায় করেছে, তার কাছে আনসফাজি ইত্যাদি, এই সমস্ত কোনো কথা নেই। একটা ভালো 5 ওয়াক্ত নামাজি। এর আগে কি কোনোবার কেসে জড়িত হয়েছিল? কোনো কেস নেই, কিছু নেই, কোনো কেস নেই, কিছু নেই। নিরীহ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ছেলে, তার অপরাধ সে MIM দল করে, এই কারণে আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না। বগরাহাটে আরও অন্যান্য কোনো অসামাজিক কার্যকলাপ হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা প্রশাসন নিতে পারে না। আর একটা নিরীহ ছেলেকে MIM করার অপরাধে এটা করবে, এটা মেনে নেওয়া যায় না। যদি আপনার মনে করেন তৃণমূল নেতাদের কথা শুনেছি, তাহলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে নেতাদের দলদাস কাজ করা ভালো। ফলে আর যদি কোনো নেতা মনে করে যে আমাদের নির্দেশ পুলিশ করেছে, এটা ভালো করেছে, তাহলে আমি বলবো আপনার দিদিকে বলুন, আপনার মুখ্যমন্ত্রীকে বলুন যে আমরা তৃণমূল ছাড়া অন্য দল থাকবে না। তাহলে সাংবাদিক করে বলুন, নির্বাচন কমিশনকে আবেদন করুন। সেটা যদি না হয়, দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে যে যার খুশি সে তার নিজের দল, নিজের গণতান্ত্রিকভাবে সে চলতে পারে, দল করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কি হয় বলতে? আবু সিদ্দিক আপনার কে হয়? আবু সিদ্দিক আমার ভাই হয়। কি হয়েছিল? থানা থেকে অফিসাররা এসে বললো, আবু সিদ্দিক তুমি বাইরে বার হও, বড়বাবু তোমাকে ডেকেছে। ও বলছে, বাবা বলছে যে বড়বাবু কেন ডেকেছে, কিসের জন্য? না বড়বাবু কথা বলবে। আবু সিদ্দিক বললো যে কাল সকালে আমি বড়বাবুর সঙ্গে দেখা করব, কথা বলবো। বলার সঙ্গে সঙ্গে বলছে না বড়বাবু এক্ষুনি তোমার ডেকেছে, তোমার এক্ষুনি এসো। ও দরজা খুলতে সঙ্গে সঙ্গে টানা হেঁচড়া করে পুলিশ অফিসাররা মারধর করে নিয়ে চলে যায়। অথবা আমি যখন আটকাতে গিয়েছিলাম, আমাকে
মারধরও চালিয়েছিল, কাপড় জামা ছিঁড়েও দিয়েছে, দিয়ে ওকে মারধর করে টেনে নিয়ে গিয়ে ও নিয়ে যাওয়ার পরে গিয়াসউদ্দিন মোল্লার ওখানে বট গাছ আছে, ওখানে দাঁড় করিয়ে গাঁটে পিস্তল গুঁজিয়ে ভিডিও করে এই জিনিস মানে উল্টোপাল্টা কেস ধারা দিয়ে ওকে শাস্তি উপযুক্ত করছে। যে এর আগে উনি কোনো মানে খারাপ কাজের সাথে জড়িত ছিল এরকম কিছু না? উনি কোনো খারাপ কাজে জড়িত ছিল না, শুধু জাস্ট পার্টির তরফ থেকে এরকম করেছে যেন উনি ওই পার্টি থেকে সরে যেতে পারে। জানে যে বিরোধী পার্টি করছে উনি বিরোধী পার্টি করতে দেবে না, জাস্ট এতটুকুই আমার বয়ান।